সকলকে জানাই সুপ্রভাত এবং সামনে আমাদের যে দেবী দুর্গার কথা বাঙালির শ্রেষ্ঠ পূজার আগমন। তোমরা নিশ্চয়ই জানো যে সামনে আমাদের পুজো আসছে। বাঙালির সবচেয়ে বড় পূজা হলো দুর্গা পুজো। সেই দুর্গা পুজো নিশ্চয়ই তোমরা মেতে উঠবে আমি আশা করছি। এবং আমাদের যেভাবে আমাদেরকে এই ভাইরাস যেভাবে আমাদেরকে আজকে আক্রমণ করে চলেছে বা এখনো পর্যন্ত যেভাবে আমাদেরকে চারিদিকে বিস্তীর্ণভাবে ছড়িয়ে আছে, তাতে করে আমাদের পুজো কিন্তু এই বছর ভালোভাবে কাটবে না। আমরা আশা করছি তোমরা কিন্তু খুবই সাবধান থাকবে এবং বাড়িতে থেকে কিন্তু সেগুলোকে উপলব্ধি করার চেষ্টা করবে। কেননা বাড়িতে থেকে তোমরা তো টিভিতে দেখে সেগুলো উপলব্ধি করতে পারবে। যতটা সম্ভব নাকি যতটা সম্ভব নিজেকে কিন্তু সাবধান থাকবে এবং সেফটির মধ্যে নিজেকে মেনে চলবে, আমি আশা করবো এগুলো। আর পড়াশোনা তার ভাগে ভাগে কিন্তু পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাবে। আমি বলছি না তোমরা কিন্তু পুজোর মধ্যে আনন্দ করবে না বা হইচই করবে না, করবে অবশ্যই, কিন্তু পড়াশোনা ঠিক মতো চালিয়ে যেতে হবে এবং নিজেদেরকে সতর্কতার মাধ্যমে তোমাদেরকে পুজো দেখতে হবে। আচ্ছা, তো আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের পেজ নাম্বার 30 পর্যন্ত করেছিলাম রিভাইজ ক্লাস, অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়ান বেঙ্গলি রিভাইজ পেজ নাম্বার 30 পর্যন্ত আমি করেছি। এরপর আসছে আমার 31 পেজ নাম্বার। তো 31 এ আমি তোমাদেরকে কি সেখানে একাধিক শব্দ আছে, সেই শব্দগুলো একাধিক শব্দ সেগুলো আমি পেজ নাম্বার 30 তে আমি বুঝিয়েছিলাম। কিন্তু আজকে সেই একাধিক শব্দগুলো নিয়ে কিভাবে বড় বড় শব্দ, কিভাবে বড় বড় ছোট ছোট শব্দগুলোকে নিয়ে কিভাবে সেন্টেন্স বাক্য তৈরি করা হয় সেই জিনিসগুলো আজ আমি শেখাবো। যেমন এখানে কি আছে, পেজ নাম্বার 31 এ আছে বেনের মেয়ে। বেনে মানে জানো, বেনে মানে একটা জাতি বলেছিলাম, বেনের মেয়ে। চেপে যাওয়া, এটা চেপে যাওয়া মানে কি, নিজেকে চেপে যাওয়া, তার মানে কি আস্তে আস্তে লুকিয়ে যাওয়া। ফেলে দেওয়া, কোনো জিনিসকে ফেলে দিতে। বেতের বন, বেত মানে একটা গাছ, সেটা বন জঙ্গল। লাভের সময়, মানুষের একটা সময় আছে, কখনো লাভের সময় কখনো ক্ষতি। লাভ মানে অর্থাৎ তার সময় যখন ভালো চলে, চারিদিক থেকে তার লাভ হয়, সেটাকে আমরা অনেকে বলি। তো লাভ মানে হচ্ছে সে যেমনই করুক, যে অনেক কিছু সে পড়াশোনা করছে, তার ভালো রেজাল্ট পাচ্ছে, তারপর সে পড়াশোনা করে চাকরি হলো, এইগুলো হলো এক একটা লাভের সময় বলা হয়। নামের মান, অর্থাৎ নামের মান বলতে কি, তুমি যদি ভালো করে পড়াশোনা করো বা তুমি যদি ঠিকভাবে সকলের সাথে ব্যবহার ঠিক করো, তোমার নাম কিন্তু নামের মান অর্থাৎ গুণ, মান মানে হলো গুণ, তোমার নাম কিন্তু অবশ্যই থাকবে। তোমাকে সবাই কিন্তু মানুষ বাজারে মার্কেটে সবাই কিন্তু তোমাকে চিনবে এবং তোমাকে রেসপেক্ট করবে এবং সম্মান দেবে। খামের দাম, খামের দাম বলতে আমরা দেখি খাম বলতে কি একটা বাক্স বোঝাই, বা আমরা বলতে পারি চিঠি। আমরা যে চিঠিপত্র যে খামের মধ্যে দিয়ে দিই সেটাকে বলা হয় খাম। খাম ওখানে কি আমরা বলতে পারি খামের দাম। খামের দাম কত, এগুলো। যেখানে যেমন, অর্থাৎ যেখানে যেমন বলতে কি আমরা বলি না, যেখানে যেমন অবস্থা সেইখানে তেমন তুমি কিন্তু কথা বলবে এবং দিকের ব্যবহার যেমন তো সেখানে করবে। অর্থাৎ যেখানে যেমন যেমন সিচুয়েশন সেই জন্য তোমাকে মেনে চলতে হবে। যেমন আমরা বলতে অনেক জায়গায় বলে থাকি যে যেখানে যেমন বলতে কি, যে সমস্ত জায়গায় তুমি কিন্তু টয়লেট করতে পারবে না। যেখানে যেমন সব জায়গায় তুমি টয়লেট করতে পারবে কি না, নির্দিষ্ট জায়গা তোমাকে খুঁজে নিতে হবে। সমস্ত জায়গায় কিন্তু এখানে সেখানে তুমি টয়লেট করতে পারবে। আলুর খেয়ে, হেমলতা। হেমলতা আমি তোমাকে বললাম, হেমলতা মানে হচ্ছে এক ধরনের, আমরা বলতে পারি হেমলতা মানে হলো আমরা বলতে পারি এক ধরনের গাছ, যে লতা অর্থাৎ গাছের লতা হয়, মানে অনেকটা বিস্তীর্ণ হয়, সরু গাছ জাতীয় সেগুলোকে। আলুর খেয়ে, আলু মানে যেমন যেটা আমরা সবজি করে খেয়ে থাকি সাধারণত বাড়িতে প্রতিদিনের জন্য আমাদের ব্যবহার হয়। আর সেখানে ক্ষেত বলতে মাঠ বা যেখানে আলু উৎপন্ন হয় সেটাকে আলুর ক্ষেত বলে। ক্ষেতের ফসল, ক্ষেতের সেম ক্ষেতের ফসল, ক্ষেত থেকে আমরা কী কী ফসল পাই, ধান, গম, কলাই, তারপরে আরও বিভিন্ন ধরনের ফসল আমরা পেয়ে থাকি, সেগুলো ক্ষেতের ফসল। চাষি, চরের চাষি, চরের চাষি। চর বলতে কি মানে যেখানে খুব মাটিটা খুব হয়ে যায়, নরম হয়ে যায়, যেখানে তুমি যদি পা রাখো তুমি কিন্তু চলে যাবে নিচে, সেখানে চরের চাষি। চালের বাজার, আজকে আমরা বলি চালের বাজার কি চলছে, বা আমরা বলি এই যে যেই জায়গায় এক জায়গায় সমস্ত চাল বিক্রি করে, তো সমস্ত জায়গায় যেখানে চাল বিক্রি করে তাহলে সেখানে এইটা হচ্ছে চালের বাজার।
এইটা হলো সবজির বাজার, এটা হলো মাছের বাজার, মাংসের বাজার, এই জন্য বিভিন্ন ধরনের বলা হয়। বুঝতে পারছি, মার্কেটে এগুলোকে বলা হয়। আর আরেকটা কথা অনেকভাবে বলে যে আজকে দাদা চালের বাজার কি চলছে, তা চালের বাজার বলতে আমি বললাম দাদা আজকে চালের বাজার চলছে 45 টাকা কিলো। তার মানে কি 1 কিলো চালের বাজার হচ্ছে 45 টাকা। তাহলে বুঝতে পেরেছো? শেষের কবিতা, শেষের কবিতা একটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। শেষের কবিতা বলতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ কালে তিনি বিদায়কালে একটা কবিতা লিখেছিলেন, যে কবিতার নাম হলো শেষের কবিতা। তিনি মরণকালে মৃত্যুশয্যায় বিছানায় শুয়ে শুয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন, যে কবিতাটির নাম হলো শেষের কবিতা। তিনি অনেক দুঃখ, অনেক বেদনা নিয়ে, এবং এগুলো তো ছিল, এবং শেষকালে কিন্তু তিনি হাসি মুখে নিজে কিন্তু বিদায় নিয়েছিলেন। রুটি শেখা, তোমাদেরকে বাড়িতে তোমাদের মায়েরা রুটি করে, রুটিটাকে কি করে বেলে, বেলার পরে একটা উনুনের উপরে একটা মানে একটা কি বলে সেটাকে এইভাবে একটা যন্ত্র দিয়ে সেটাকে দিয়ে শেখে। তার মানে রুটিটা ফুলে যায়, আগুনে দিলে রুটিটা ফুলে যায়, সেটাকে শেখা। আজ রাজশাহী হইতে কে কি কলিকাতায় আসিবেন, আজ রাজশাহী হইতে কে কি কলিকাতায় আসিবেন, প্রশ্ন করা হচ্ছে। সারাদিন খেলা করিয়া কাটায় না, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা কি সারাদিন খেলা করে কাটাও বাড়িতে? না, সারাদিন খেলা করে কাটাবে না। খেলা করো আমি বলছি না, মানা করছি না খেলা করবে না, কিন্তু ঠিক পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলা করবে, পড়াশোনা ঠিক চালিয়ে যাবে, এবং তার মাঝে ফাঁকে নিজের শরীরচর্চার জন্য, নিজের ব্যায়ামের জন্য, নিজের এক্সারসাইজ করার জন্য খেলাধুলা অবশ্যই করবে। গেল বছর ধানের ফসল ভালো হয়, ফলন ভালো হয় না, অর্থাৎ গেল বছর বলতে যে বছরটা পেরিয়ে গেছে, যেটা আমরা বলি পাস্ট টেন্স, হ্যাঁ, অর্থাৎ অতীতকাল, কিন্তু আগের যেটা পেরিয়ে গেছে সেটা আমরা বলি গেল বছর, সেখানে ভালো ফসল। এই বছর কিন্তু ধানের ফসল খুব ভালো, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে বৃষ্টি হচ্ছে এবং ধান খুব মাঠে ভালো হচ্ছে। একঘেয়ে কথা বারবার শুনতে ভালো লাগে না। তুমি যদি সবসময় কোনো মানুষকে যদি বারবার একই রকমের একটা কথা বলো, বা বারবার একটা ছেলেকে বারবার ডিস্টার্ব করছে, বারবার বিরক্ত করছে, ভালো লাগবে কি? আর নতুন নতুন কথা ব্যবহার করতে হবে মানুষের সাথে, নতুন। আমি যেমন তোমাদেরকে পড়াচ্ছি, একটাই কথা আমি বারবার বলি, আলুর ক্ষেত, আলুর ক্ষেত, আলুর ক্ষেত, আলুর ক্ষেত, তো বারবার ভালো লাগবে কি? বলে স্যার আমার বারবার ওই আলুর ক্ষেত আর আলুর ক্ষেত বারবার কথা বলছি, সেটা করে তোমার একঘেয়ে, অর্থাৎ একঘেয়েমি করা চলবে না, নতুন নতুন শব্দ তোমাকে ব্যবহার করে বোঝাতে হবে। রঙে রঙে ভুবন ভরিয়া দিয়েছে, রঙে রঙে ভুবন ভরিয়া দিয়েছে বলতে পৃথিবী, তোমরা দেখবে আমাদের বসন্ত উৎসবের সময় আমরা হোলি খেলি, সেই সময় আমাদের কি হয়, চারিদিকে বসন্তে চারিদিকে গাছে গাছে ফুল ফুটে, এবং সেই বসন্তকালের মহরমে এবং সেই বসন্তকালের উৎসবে আমাদের চারিদিকে রং ছড়িয়ে যায়, যেন মনে হয় কি পুরো পৃথিবী, অর্থাৎ ভুবন মানে হলো পৃথিবী, পুরো পৃথিবী যেন রঙে আজকে রঙিন হয়ে গেছে। তুমি মেঘের দিকে তাকাবে, মেঘে যেন মনে হয় যেন সাদা তুলোগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে। তারপরে তুমি চারিদিকে দেখবে মেঘের অন্য প্রান্তে দেখবে এত ঘন নীল দেখাচ্ছে, মনে হচ্ছে যেন গভীর জল, জলের রং কি দেখবে, যেখানে অনেক জল থাকে সেই জলটা কেমন দেখায়, ডিপ জল ওয়াটারকে খুব ঘন নীল। তো এই যে একটা মেঘের স্বভাব, সেটা প্রায় রঙে রঙে ভুবন ভরিয়ে দিয়েছে। গাছের নিচে একটি বানর বসে আছে, বানর কোথায় থাকে তোমরা নিশ্চয় দেখবে, বানরের বাসা কোথায়? গাছে, তার নিচে একটি কি বসে আছে? বানর। বানর যেমন নিশ্চয়ই, বানরের কি থাকে? বানরের লেজ থাকে, তো শুধু কি যার লেজ থাকে সেই কি বানর? তাহলে গরুর লেজ আছে, গরুর বানর না, সেটা বলবো না। বানর মানে হলো তোমরা বাড়িতে দেখবে অনেক গাছে মানে বানর থেকে বাড়িতে বানর দেখে অ্যাকচুয়ালি মাংকি, ইংলিশটাকে বলা হয় মাংকি, বানর। হরিণ ছেলে আজ পরীক্ষায় পাস করে গেছে, এই যে মনে করো আজকে তোমরা এই যে আমাদের ক্লাসে একটি ছেলে রয়েছে যার নাম হলো সঞ্জীব, বা যার নাম হলো সৌরভ, তাহলে সৌরভ ক্লাসে খুব ভালো রেজাল্ট করেছে, বুঝতে পারছো? তাহলে সৌরভের যতটা নাম হচ্ছে, তার নাম হচ্ছে সৌরভের বাবার ভালো নাম হচ্ছে বেশি। তাহলে বুঝতে পারছো, একটা ছেলে যখন পড়াশোনায় ভালো হয়, সবচেয়ে তার বেশি নাম হয়, সবচেয়ে বেশি নাম হয় তার বাবা মায়ের, এবং গৃহশিক্ষক যে সেই ছেলেটি কার কাছে পড়ে। তাহলে বুঝতে পারছো, তাহলে অতএব তোমাদেরকে আমি বারবার বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো, এবং ভালো করে পড়াশোনা করে তোমাদের যাতে তোমাদেরও বাবা মায়েদের নাম হয়, এবং তোমাদের গৃহশিক্ষক যিনি তোমাকে পড়াচ্ছেন তারও যেন নাম হয়। তাহলে তোমার কি ফেলে যাবে, মনে যাবে না আমি ভালো রেজাল্ট করেছি, আমার তো নাম হচ্ছেই, উপরন্ত সাথে সাথে আমার বাড়ির ফ্যামিলি অর্থাৎ আমার বাবা মায়েরও নাম হচ্ছে, তাহলে বুকটা কত গর্বে ফেলে যায়, বুঝতে পেরেছো? তো তার জন্য আমি বলবো অবশ্যই ভালো করে পড়াশোনা করো। নবীন নিজের কথা ভাবে না,
পরের কথাই ভাবে। তোমাকেও এই লক্ষ্যই মেনে চলতে হবে সবসময় নবীন বলে একটি বালক, যে কি নিজের কথা কোনদিন ভাবে না, পরের কথা ভাবে। অর্থাৎ নিজেকে সবসময় কি করতে হবে, পরের উপকার করবে, দেখবে কিন্তু অনেক আনন্দ পাবে। নিজেকে সবসময় ভাবা চলবে না আমি অনেক বড় হবো, আমি চাকরি করবো, আমি ডাক্তার হবো। হ্যাঁ, সবসময় পরের উপকার করবে, সবসময় নিজেকে মেনে চলতে হবে, নিজেকে সবসময় সাবধানে চলতে হবে ঠিকই, কিন্তু যে মানুষরা খেতে পারছে না, দুটো খেতে পারছে না, তাদের কাছে অনুদান দাও। যে পশু, একটা গরু, একটি বাছুর, একটি খেতে জল পাচ্ছে না, সে জল পানির জন্য ছোট করছে, তাই তাকে তুমি জল দাও। তাই তো আমাদের স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তোমাদেরকে আমি বেশি কথা বলবো না, কিন্তু যদি আমি এই কথাগুলো তোমাদেরকে না বলি তাহলে কিন্তু তোমরা বড় হতেও পারবে না, তোমরা বুঝতেও পারবে না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবকে তুমি ভালোবাসবে তাহলেই কিন্তু শিবকে পাবে, জীবকে ভালোবাসবে তাহলেই তুমি পরম পুরুষকে পাবে। এই কথা কিন্তু সবসময় মেনে চলবে। তোমার পড়াশোনা হতে বাধ্য, তুমি অপরকে সাহায্য করো, জীবকে ভালোবাসো, তোমাকে দেখবে তোমাকে পরম পুরুষ তোমার কাছে এসে হাজির। অবশ্যই ঘরের মেঝেতে ধুলাবালি নাই, ঘর বাড়ি সবসময় কি করবে, তোমার মা বাবা হয়তো পরিষ্কার করে রাখতে পারছে না, তোমার ডিউটি হচ্ছে কি, তোমার অ্যাক্টিভিটি হচ্ছে কি, বাড়িতে তোমার মা বাবাকে হাউস হোল্ড ওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজে তোমাকে সাহায্য করা। সবসময় বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সেখানে তোমার ইয়ে হবে না, বিভিন্ন ধরনের ডিজিজ হবে না, বিভিন্ন ধরনের রোগে তোমাকে ইয়ে হবে না, বাড়িতে কোনো জিনিস কোনো ভদ্রলোক এলে বলবে না কি সুন্দর পরিবেশ, সকলেই তোমার নাম। বুঝতে পেরেছো? চেষ্টা করতে হবে বাড়িতে ঘর বাড়ি দুটোগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তোমার দু ভাই বা তোমরা স্কুলে আছো, তোমরা বাড়িতে সব তোমরা স্কুলে আছো, হস্টেলে থাকো, তোমরা বলছো স্যার ওর কাজ করে ওঠা দুটো বাড়ি পরিষ্কার করা, রুমটা কাজ হচ্ছে ওদের, আমি কেন করবো না। তুমি যখন দেখতে পেলে রুমটা পরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে, তুমি কাজ করে দাও। কে করবে না করবে সেটা নয়, তোমার ডিউটি। পরম পুরুষ তোমাকে কিন্তু দেখতে পাচ্ছে, কে কাজ করছে, কে ফাঁকি মারছে, কে কি করছে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন। তাই তোমাকে সবসময় নিজের পথে চলতে হবে, নিজেকে সবসময় নিজেকে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে। কারো খেয়ে কিছু না চাওয়াই ভালো, অর্থাৎ কারো খেয়ে মানে কাছে, কারো কাছে কোনো কিছু চাইবে না। তোমাকে চাওয়ার প্রয়োজন নেই, তুমি ভালো করে যদি পড়াশোনা করো, তুমি যদি ভালোভাবে স্টুডেন্ট হও, ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করো না, তোমার কাছে সবসময় সবাই আপনি আপনি জিনিস চলে আসবে। তুমি দেখবে খাবার খেতে পারছো না, তোমার কাছে খাবার চলে আসছে, তোমার কাছে টাকা নেই, তোমার কাছে টাকা চলে আসছে। তোমাকে ভালোবেসে মানুষ দেবে, কারো কাছে চাওয়ার দরকার নেই। কেন চাইবে তুমি? মেটে আলোতে গুণ অনেক অনেক। মেটে আলো বলতে অর্থাৎ যে আলো মাটিতে হয়, তো মেটে বলতে মাটির আলোতে কিন্তু অনেক ভালো গুণ থাকে। বুঝতে পারছো? মেটে আলোতে অনেক গুণ। খেটে খাওয়া মানুষেরা সুখে থাকে। সবসময় দেখবে যারা খেটে খাওয়া মানুষেরা সুখে থাকে, কথাটা বলতে কি বোঝালো না, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কি করে, পরের পয়সা পরের টাকা সংগ্রহ করে এবং পরের জিনিস চুরি করে খায়। সেই জিনিসটা কিন্তু খুবই খারাপ। তুমি খেটে পরিশ্রম করবে। একটা মানুষ দেখবে আজকের দিনে একটা মানুষ 50,000 টাকা রোগে পড়ছে, কি করে, সে বিভিন্ন ধরনের অসৎ কাজ করে, সে চুরি চোরগাড়ি মানে বিভিন্ন ধরনের অসৎ কাজ কর্ম করে সে চুরি ইয়ে করে রোজগার করছে, 50,000 টাকা রোজগার করছে। কিন্তু তার দেখা যাচ্ছে বছর মাসের শেষে যখন মাস শেষ হচ্ছে তার কাছে 1 টাকাও থাকছে না। তার বাড়িতে এসে বিভিন্ন ধরনের লোক তার কাছে টাকা চাইছে। কিন্তু যে ছেলেটি পড়াশোনা করছে কঠোর পরিশ্রম করে, সে বাড়িতে টিউশনি পড়াচ্ছে, বাড়িতে সে অনেক পরিশ্রম করছে, হ্যাঁ খেটে খাচ্ছে, সে মাসের শেষে হয়তো 10,000 12,000 টাকা রোজগার করছে। কিন্তু তার দেখা যাচ্ছে সে মাসের শেষে কি করছে, সে মাসের শেষে তার 5,000 টাকা জমছে, সে ব্যাংকে 5,000 টাকা জমাচ্ছে আর 5,000 টাকা খরচা হচ্ছে, তার সংসার কোনো ঝামেলা নেই, সে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করছে। অথচ যে ব্যক্তি 50,000 টাকা রোজগার করছে, তার সে বিভিন্ন ধরনের কারবার, তার টাকা আছে 1 টাকাও থাকবে না। তাহলে কার সুখ বেশি বলতো? তাহলে খেটে খাওয়া মানুষদেরই সুখ বেশি। তাই আমি তোমাদেরকে একটি কথা বলবো যে সবসময় পরিশ্রম করবে, পরিশ্রমের ফল কখনো যায় না। টিক ফর ট্যাগ, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। আমি তোমাদেরকে হয়তো আমার ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি না, কিন্তু আমাকে এই কথাগুলো যদি আমি তোমাদের কাছে না তুলে ধরি আমার কোনদিনও আমি সমাপ্ত হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন শেষের কবিতায়, আমি চলে যাচ্ছি কিন্তু আমি আমার কথাটা আমি বলে যাচ্ছি কিন্তু আজ আমি এমন একটা জায়গায় পড়ে গেছি, আমার কথাতেও কোথায় যেন শেষ হইল না।
আমার কথাতেও যেন কথা শেষ হলো না, তাই আমি তোমাদেরকে ক্লাস দিয়ে যাচ্ছি, কিন্তু আমি অনেক কথা বলার আছে, অনেক কথা আমি তোমাদেরকে শেখাতে হবে। তাই আমি তোমাদেরকে বারবার একটা কথা বলবো যে তোমরা যখন পড়াশোনা করবে পরে খাতা থেকে কেউ লিখবে না, আর কোনো স্যার যখন কোনো কিছু বলবে সেটা সবসময় নিজেকে নিজের পায়ে দাঁড়াবে আর নিজেই পড়াশোনা করে নিজে লিখবে। তুমি যদি 100-র মধ্যে যদি 40 মার্কস পাও বা 50 মার্কস বা 30 পাও, সেটাই হলো তোমার গর্ব, সেটাই তোমার মানে অধিকার। কিন্তু কেউ বলে দিল কারো খাতা থেকে তুমি 100-কে 100 মার্কস পেয়ে গেলে, সেটা দ্যাট ইজ ইউর নট নলেজ, দ্যাট ইজ ইউর নট ওয়াইজ, সেটা তোমার বুদ্ধিমানের কাজ নয়, দ্যাট ইজ ইউর ফুলিশ আইডিয়া, সেটা হলো তোমার বুদ্ধি মানে কি বোকামি। ওকে, এইখানে আজ আমাদের ক্লাস রাখলাম। নমস্কার। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাকে অবশ্যই